আপনারা একবার পাবলিক দিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল আইকন আছে। তো এই সোশ্যাল আইকন এখানে অনেকগুলো আছে, আপনার সবগুলো প্রয়োজন নাও হতে পারে, আবার আপনার এখানে যেগুলো আছে তার সাথে আবার একটা বেশিও লাগতে পারে। যেমন এখানে ইউটিউব নেই, যখন আমরা চলুন আমরা দেখবো কিভাবে আমরা একটা ইউটিউব অ্যাড করতে পারি, এবং এখান থেকে আমরা পরে কিছু মুছেও দেবো। চলুন কাস্টমাইজে আসছি, আমরা যেখানে ছিলাম এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করেন, যখন এমন একটা হ্যান্ড আইকন আসবে, আপনার যদি ছোট পিসি হয় মানে স্ক্রিন ছোট হয় আপনার পিসির, তো এই এটা যদি দেখা না যায় এই সবুজ যেটা আছে, সবুজ না ব্লু, তো এই পেন আইকন যদি দেখা না যেতে এর পরে নিয়ে আসবেন, এটার পরে নিয়ে আসবেন, যখন আপনার এমন হ্যান্ড আইকন আসবে তখন আপনি এডিট করতে পারবেন। তো এরপরে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো মেনু আছে। তো এইটার নাম হচ্ছে টপ মেনু এবং এইটার নাম হচ্ছে সোশ্যাল মেনু, মেন মেনু আছে। তো আমরা এখন এখানে ক্লিক করার পর দেখেন এটা একটু ব্লু দিয়ে, এইগুলো হচ্ছে একটু ভিন্ন আছে, তার মানে এই মেনুটা নাম এখানে যেটা আছে সেই মেনুটার নাম এটা, তো সোশ্যাল লিঙ্ক। তো আমরা এখানে এডিট মেনুতে ক্লিক করব, এডিট মেনুতে ক্লিক করার পর এখানে ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট, এই যে আরো ইনস্টাগ্রাম, আরো ফ্লিকার, লিঙ্কডইন, আরো অনেক কিছু আছে। তো আমরা এখানে সবগুলো থাক, আমরা একটা নতুন করে অ্যাড করি, আমরা একটা ইউটিউব অ্যাড করবো। তো তার জন্য আমরা এখানে, আচ্ছা তার আগে আমরা এখানে দেখে নিই এরা কিভাবে করেছে। এরা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন, এখানে লিঙ্কডইন লিখে দিয়েছে যাতে বুঝতে পারে যে এই লিঙ্কটা কিসের। এই লিঙ্কডইন লেখাটা কিন্তু এখানে শো করে না, যেমন এই যে এখানে লিঙ্কডইনের আইকন শো করে। তো তারপর আচ্ছা এরা এখানে এইভাবে রেখেছে, তো চলুন আমরা করে ফেলি। আমরা অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করার পর কাস্টম লিঙ্কে ক্লিক করব। এরপর এখানে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি ইউটিউব, আর এখানে লিখবো ইউটিউব। আচ্ছা, ইউটিউব লেখার পর আপনি একটু মিনিটে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে কিন্তু এখন আসবে না, এখন আমাদের কিছু কাজ আছে। যেমন এখানে ইউটিউব দিচ্ছি, এখানে যে আইকন, এখানে ইউটিউবের আইকন, লিঙ্কডইন যেমন একটা আইকন আছে, তো ইউটিউবের আইকনটা পাওয়ার জন্য এই জায়গায় আমরা একটা ক্লাস বসাবো। আমরা ফন্টাসন থেকে নিতে পারি, অথবা এইটা W3 স্কুল থেকেও নিতে পারি। তো আমরা এখানে দেখি ইউটিউব, সরি আমার বেকার সময়, ওয়েট, ইউটিউব আচ্ছা, এই ইউটিউব ফন্টাসন লিখলে ফন্টাসন.com ইউটিউব, এখানে ক্লিক করবেন, এই ফন্টাসনের অফিসিয়াল ওয়েবসাইট এটা। আচ্ছা, এখানে একটা আইকন আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আচ্ছা আমরা এই ক্লাস শুধুমাত্র এই ভিতরের এই অংশটুকু নেব, ফা ব্র্যান্ড ফা ইউটিউব। আচ্ছা এরপরে রাখলে আমি একটা ক্লিক করলে কপি হয়ে যাবে এটা। তো চলুন তারপরে আমরা এটা নিয়ে যে এই যে সিএসএস ক্লাস এখানে বসাইবো, শুধুমাত্র এই কোড কেটে দেবো, আই ক্লাস এই নামটা কেটে দেবো, এবং এটা আমরা কেটে দেবো, দিয়ে শুধু ফা ব্র্যান্ড ফা ইউটিউব এটা রাখবো, এটা রাখবো একটা পাবলিক দেন। আচ্ছা এখানে আসছে, কিন্তু দেখি কি হয়, পুরোপুরি সেভ হোক। আচ্ছা আইকনটা আমরা রিফ্রেশ দিই, আইকনটা ঠিকঠাক পাচ্ছে না, তো আমরা পুরোপুরি ক্লাসটা রেখে দেখি পাই কি। তো আমরা এখানে আসবো, এখানে আমরা প্রথমবার যেভাবে কপি করেছিলাম পুরো আই ক্লাস সহ কোড সহ রেখে দিলাম, এখন দেখি পাই কি। আচ্ছা এটা যদি এভাবেও না পাই, দেখি কি অবস্থা দেখায়। আচ্ছা এটা পাচ্ছে না, তো আমরা এখন যেটা করব এটা কেটে দিচ্ছি, এবং আমরা এখানে W3 স্কুল থেকে নেব, এটা অবশ্যই পাবে।
আমার আবার ভুল হচ্ছে। ইউটিউব HTML কোড লেখেন। HTML কোড লেখার পর এই যে W3 স্কুলের লিঙ্কে আসবেন, এখান থেকে আমরা একটা নেব। এবার W3 স্কুলের লিঙ্কে আমরা ক্লিক করছি এবং এখানে আচ্ছা আমরা সার্চটা অন্যভাবে দিই। HTML কোড আইকন, HTML আইকন, আচ্ছা শুধু HTML আইকন লিখেছে আপনি। এইবার এই যে ফাফা ইউটিউব প্লে, এটা অবশ্যই পাবে। তো আপনারা ইউটিউবে HTML আইকন লিখে সার্চ করবেন, লেখার পর এই যে এখানে আসবো আমরা। এখানে আসার পর এই যে প্রথম এটা আমরা এটা নেব, সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আমরা এটা সম্পূর্ণ মুছে দেব আগেরটা, কারণ আগেরটা পাচ্ছে না। এবার অবশ্যই পাবে, এখন আমরা পাবলিক দিচ্ছি, দেখেন ইউটিউব আইকনটা পেয়ে যাবে। তো এই যে ইউটিউব আইকনটা পেয়ে গেছে। এখন আমাদের একটু স্টাইলিশ করতে হবে, অর্থাৎ আমরা এখন একটু CSS করবো এখানে, যাতে জিনিসটা ঠিকঠাক দেখায়। চলুন আমরা দেখে নিই। এখানে চলে এসেছে। এখন আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট এটা একটু উপর থেকে নিচে নামাই দেবো, তবে মার্জিন দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ক্লাস আছে, অথবা আপনি আইডি ধরে করতে পারেন। তো দেখি আমরা আসলে আমরা আইডি ধরেই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে একটা চেঞ্জ করবো না। এখানে মার্জিন টপ লিখি, মার্জিন টপ 25 পিক্সেল দিয়ে দেখি। তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমরা একটু কমাই দিই। এই মার্জিন আচ্ছা এটা রাখলেই মনে হয় ঠিকঠাক আছে, 6 পিক্সেল। তো আমি এটাকে কপি করবেন, এখানে ক্লিক করে কপি রুল করবেন, সেটাই ভালো। তারপরে আপনি এখান থেকে, এখানে তো সব করেই ফেলেছি আমরা, কিভাবে আমরা একটা লিঙ্ক নেব দেখে নিলাম। তো এরপরে আপনি এই CSS টুকু অ্যাডিশনাল CSS আসবেন এবং এখানে এসে এটাকে পেস্ট করে দেন, পাবলিশ ক্লিক করুন। এটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা যদি সাইটটা দেখি, দেখাবো এটা ঠিকঠাক দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, ইউটিউব চলে এসেছে। তো আপনারা এইভাবে কোনো আর নতুন করে কোনো কিছু প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। এখন আমরা চলুন এখান থেকে দু একটা ডিলিট করে দিই। ডিলিট করা খুবই ইজি। আমি আপনাদের আসলে ধরে ধরে দেখাচ্ছি ভেঙে ভেঙে, যাতে আপনারা যারা নতুন, একদম নতুন ওয়ার্ডপ্রেসে, তারা শিখতে পারেন। যারা একটু পারেন তাদের কাছে হয়তো বিরক্তি লাগবে, তো আসলে সরি তার জন্য। আমার টিউটোরিয়ালটি একদম বিগিনার থেকে সবার জন্য, যার কারণে আমি এত ডিটেলে এইগুলো নিয়ে কথা বলছি। এডিটে আসবেন, ইউটিউব তোমরা রাখছি, ধরেন আমরা এটা রাখবো না, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিচ্ছি। দেখুন একটা রিমুভ হয়ে যাবে। এইটা সহজ। তারপরে আপনি চাচ্ছেন ফ্লিকার আপনার প্রয়োজন নেই, তো এটাও আপনি এখান থেকে রাখবেন না। আর নতুন করে অ্যাড করতে হলে আপনাদের তো দেখাই দিচ্ছি, অ্যাড আইটেমে ক্লিক করে আপনারা অ্যাড করবেন। যেভাবে আমরা ইউটিউব অ্যাড করেছি, এইভাবে আপনাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে আপনারা অ্যাড করতে পারবেন। তো এরপরে পাবলিশ দিলেই এইগুলো থেকে যাবে। আচ্ছা, এরপরে আছে যে মাই অ্যাকাউন্ট এবং লগ ইন। এখানে যদি আমরা একটা ক্লিক করি, তো এটা হচ্ছে টপ মেনু। আগে আমি বলেছি এটা টপ মেনু, এটা সোশ্যাল মেনু, এটা মেইন মেনু এবং এটা ক্যাটালগ মেনু। আমরা আস্তে আস্তে সবগুলো মেনু দেখবো স্টেপ বাই স্টেপ। এই টপ মেনুতে এডিট করলে এখানে আছে, এখানে কিছু দেওয়া নেই, জাস্ট কিছু লেখা আছে। এখানে কিছু লেখা আছে, এখানে লেখা আছে। তো আপনি এই জায়গায় লগ ইন এবং এই জায়গায় লগ আউট লিখে রাখতে পারেন, এই মা অ্যাকাউন্টের জায়গায়।